Hello everyone, welcome to Filmcopath. If you have been following content from Bengali OTT in the recent years, you must have come across the names of Takdir, Anolokik or Karagar. Karagar, now streaming on Hoichoi, is being considered the best Bengali web series of all time by many. And we are no exception. The one common man behind all these works is Syed Ahmed Shwaki, the director of Takdir and Karagar and the production designer of Anolokik. Starting his career in Projonmo Talkies and Osthir Shomoy Shostir Golpo, Shwaki is also one of the directors of Iti Tomari Dhaka, the first anthology film from Bangladesh, which was Bangladesh's official entry in the 93rd Academy Awards. Welcome, Shwaki Bhai, to Filmcopath. Thank you for joining us today. We are thrilled to have you. Thank you for having me. I'm sure we'll have a lovely chat today. And it is quite an intro. I don't remember 93rd Academy Awards. And it's well researched. Thank you so much for having me. Thank you, Shwaki Bhai. My first question to you is and I'm going to switch to Bengali now, okay, if that's okay with everybody. Anything. Yeah. আমাদের কাছে কারাগারের স্ক্রিপ্টের সবচেয়ে ইন্টারেস্টিং এলিমেন্ট হলো যেভাবে ওই 145 নম্বর সেলের কয়েদির উপস্থিতটা একটা মেটাফর হিসেবে কাজ করে পুরো সিরিজটা জুড়ে। মানে লোকটা কোনো কথা বলছে না, কোনো ইন্টারাকশন নেই, কিন্তু এই অজানা অচেনা উপস্থিতিটা বাকি সবার ইনসিকিউরিটি গুলোকে এক্সপোজ করে দিচ্ছে। মানে এই অজানাকে ভয় পাওয়া, অচেনার সামনে দাঁড়িয়ে নার্ভাসনেস থেকে সারেন্ডার করে ফেলা, এটা কি একটা ডেলিবারেট থিম, শকি ভাই? এটা তো একদমই পুরো ইনসেপশনের কোয়েশ্চেন করে ফেলছেন, এন্ড ইট ফিলস সো লং এগো যে মানে কিভাবে এসছে আইডিয়াটা অথবা ডেলিবারেট নাকি সেটা এই মুহূর্তে মনে নেই, টু বি ফ্র্যাঙ্ক। বাট কারাগার মানে the first long narrative we have told was Takdir, যেটা হয়তো স্ট্রাকচারালি আমরা অনেক কিছুই ডেলিবারেটলি করেছি এবং প্লট পয়েন্টস গুলো আগে সেট করে তারপরে লেখা হয়েছে। কারাগার ওয়াজ নট লাইক দ্যাট। দ্য বেসিক আইডিয়া ওয়াজ দেয়ার and we wanted to see or explore where it goes. We knew the questions in hand, but answers গুলো আমরা কখন দিব অথবা কিভাবে দিব, ওই ন্যাচারাল ফ্লোটা হচ্ছে গিয়ে আমরা রাখতে চেয়েছিলাম। যেরকম ফার্স্ট 3 episodes very slow because we felt that it might need time, rather than thinking যে স্লো হয়ে যাচ্ছে নাকি, পেস করতে হবে, দর্শক পছন্দ করবে নাকি। It's like, are we feeling it? That was the main thing. So ওইভাবেই ন্যাচারালি জিনিস চলে আসছে। To answer your question, was it deliberate? I don't think so. There are certain elements that were deliberate, but not this. আচ্ছা, আপনি যেটা বললেন শকি ভাই, ওইখান থেকেই মানে আমি খুব ইন্টারেস্টেড এবং খুব ফ্যাসিনেটেড হয়েছিলাম একটা পার্টে, যে মানে বেঙ্গলি কন্টেন্ট মোটামুটি আমরা দেখি না, মানে খুব তাড়াতাড়ি এক্সপোজিশনস, খুব তাড়াতাড়ি অনেক কিছু হয়ে যাচ্ছে, ইটস ভেরি কমন। লাইক প্রথম 10 মিনিটের মধ্যে একটা খুন হয়ে যাবে, দুজন ধরা পড়ে যাবে, এরকম হয়ে যায়। এখানে মানে দ্য বেস্ট পার্ট অফ কারাগার ইজ দ্য হোল সিজন 1 ইজ অ্যাবাউট অ্যাটমসফিয়ার, দ্য কোয়েশ্চেন্স, ক্যারেক্টার্স, এবং কিছু কিছু ক্যারেক্টারকে তো আপনি প্রায় মানে they are just there, মানে এক্সপোজিশন হয়ইনি, মানে তারা কি করবে আমরা জাস্ট খুব কুইক অফ দ্য ক্যারেক্টারটা দেখছি, কিন্তু সে এখনো এসেই পৌঁছায়নি টু ব্রিং হিজ অর হার ইম্প্যাক্ট টু দ্য হোল স্টোরি টেলিং। তো এটা তো একটা ভীষণ রিস্ক। মানে এই রিস্কটা আপনার অ্যাজ আ ক্রিয়েটার বা হইচই অ্যাজ আ প্ল্যাটফর্ম, হাউ ইজি ওয়াজ টু কনভিন্স দেম অর গেট দিস ডান? It is very risky, as you have pointed out. It's very risky. যেটা especially everywhere I go, before I went before Takdir everything, যে একটা কথা ছিল যে এখনকার দর্শকের হচ্ছে ধৈর্য অনেক কম। They'll give you some data কি 6 minutes না কি জানি পরে হচ্ছিল গিয়ে, বাট আমি ওইভাবে ভাবি না। আমি এভাবে দেখি যে আসলে আই বিলিভ দ্যাট মানুষের অনেক ধৈর্য আছে। আমি জানি না আপনাদের ওখানে কি হয়। I'll tell you an example. যে আমাদের এখানে যখন একটা বিল্ডিং বানানো হয়, এটা পাইলিং হয়, সো ইটস ভেরি বোরিং। এটা পাইলিং হচ্ছে, কিছু দেখবেন যে অনেকগুলো মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দেখতেছে। why are we not questioning their ধৈর্য? মানে তাদের কি ভাল লাগছে যে পাইলিং হচ্ছে, একটা রিদম হচ্ছে, নাকি ওই ভিজুয়ালটা ভাল লাগছে উপর আপ এন্ড ডাউন? I don't know. Maybe the sound of it, maybe the visual.
আমি এটুকু মনে করি আই হ্যাভ টু মেক সামথিং বেটার দ্যান পাইলিং, ইটস ভেরি ইজি। সো রিস্ক ফ্যাক্টরটা এখানে আসে না, রিস্ক ফ্যাক্টর আসলে কি সিনেমা আর ওটিটির ভিতরে পার্থক্য একটা জায়গায় আছে, যে সিনেমা হলে একটা বন্ধ রুমে লাইট বন্ধ করে আমি দর্শককে জোর করে দেখাচ্ছি, রাইট, হি ক্যান লিভ। বাট এখানে হচ্ছে গিয়ে আপনার এই মুহূর্তে এত অপশন আছে, ইউ আর স্ক্রোলিং থ্রু ইউর ফোন, ইউ টকিং টু ইউর ফ্রেন্ড, ইউর চাইল্ড ইজ ক্রাইং, মানে সবকিছু অ্যাটেন্ডিং টু এভরিথিং। সো ওই জায়গায় ধৈর্য ধরে রাখার জন্য আই হ্যাভ টু গিভ দেম সাম হুক পয়েন্টস এভরি আদার মিনিট। ইট ইজ ভেরি রিস্কি অ্যান্ড মানে if Takdir was slow, Karagar is slower, but that is the pace. But the idea আমার সবসময় এরকম ছিল যে you have to throw a question in every scene. মানে আমি টেকনিক্যাল পার্টে বলছি, if there's always a question, একটা আন্ডারলাইনিং কোয়েশ্চেনিং সবসময় থাকে, তাহলে it keeps you hooked and interested. It doesn't feel that slow. So either দুজন কথা বলছে, একজন কিছু জানতে চাচ্ছে, একজন জানতে দিচ্ছে না, একজন একটা জায়গায় যেতে চাচ্ছে পারছে না। সো ওই কোয়েশ্চেনটা যদি প্রত্যেকটা সিনে থাকে, দ্যাটস হোয়াট উই লুক ফর ইন আ স্ক্রিপ্ট, ইজ দেয়ার আ কোয়েশ্চেন ইন ইট, সামওয়ান ইজ লুকিং ফর সামথিং, somebody is searching for something, somebody wants something and not getting it. If basic এই জিনিসটা প্রত্যেকটা এলিমেন্টস থাকে, এবং হচ্ছে আমার কাছে মনে হয় যে you can play with the pace then. হইচইয়ের ক্ষেত্রে they had absolutely no problem with it. This time especially they had given me full freedom. I would like to thank them for this, যে একদমই মানে because they were hooked, because there were questions to be answered, right? As I said, when they were reading the script, যে একদমই they were hooked throughout. কিছু কিছু জায়গায় আমাকে বলেছে যে এটা স্লো, এটা এরকম মনে হয়েছে, কিন্তু they never enforced anything, and it was মানে the most freedom I've ever got in my life. আরেকটা কথা বলুন, মানে তাকদীরের প্রচুর লোকেশনস ছিল, মানে অনেক জায়গায় অনেকগুলো ব্যাকড্রপ, সেখানে কারাগার মানে অনেকটাই লিমিটেড, ইটস লাইক আ চেম্বার ড্রামা, যেখানে খুব গুরুত্বপূর্ণ সিনস গুলো সবই ওই সেলের মধ্যে হচ্ছে, প্রিজনের চারিদিকে হচ্ছে। তো এই লিমিটেশনটার মধ্যে খেলা, এই লিমিটেশনটার মধ্যেও ব্যাকড্রপটাকে ইন্টারেস্টিং করা, এটা নিয়ে কতটা কাজ করতে হয়েছে, ভাবতে হয়েছিল? এটার ভাবার চেয়ে বেশি কনভিনিয়েন্সের বিষয় ছিল। তাকদীর আসলেই এত জায়গায় শুট হয়েছে, আই ওয়াজ ভেরি টায়ার্ড। So next project I wanted to do, please I don't want to একটা ডেইলি আমরা কয়টা সিন শুট করতে পারি উইথআউট লিমিটেড বাজেট, 5 to 6 সিনস। এটা যদি ট্রাভেলিং থাকে এর মাঝখানে, so you have to compromise on each scene. So this time I did not want to do that. ওই অ্যাক্টরদেরকে ওই মোমেন্টটা দেওয়া, লাইটিং এর ওই অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করা, ওই মুডটাকে ক্রিয়েট করা। তাকদীরে হয়তো অ্যাক্সিডেন্টলি কিছু সিনসে হয়ে গেছে, যেটা এখন মানুষ প্রশংসা করে, অনেক সিনে হয় না। আই ক্যান সি দ্যাট বিকজ উই আর কনস্ট্যান্টলি মুভিং। ইট ওয়াজ মানে করোনার সময় ছিল, লকডাউন ছিল, দ্যাটস ওয়াই উই কুড মুভ ফাস্টার। বাট স্টিল আমার কাছে মনে হয়েছে যে এবার একটু আমি ধৈর্য ধরে স্পেন্ডিং মোর টাইম উইথ অ্যাক্টরস, বিকজ দিস ওয়াজ ভেরি পারফরমেন্স ড্রিভেন স্টোরি, একদম রাইট? তো এখানে কিছু জিনিস আছে, যেমন সাইন ল্যাঙ্গুয়েজ আছে, যেখানে পুরো আমার প্রোটাগনিস্ট কোনো সময় কথা বলছে না, সে একটা পার্টিকুলার লেটস সে একটা ধ্যানে আছে। ওই অ্যাটমসফিয়ারটা দেওয়ার জন্য, গল্পের নাম তো কারাগার, কোথায় আর আমি যাবো আর। in part 2 we will be moving to places a lot. ওকে ওকে। চঞ্চল চৌধুরীর অনবদ্য অভিনয় নিয়ে একটু কথা বলতেই হবে এবার। ওনার কাজের তো আমরা সবাই ভক্ত, কিন্তু স্পেশালি কারাগারে, টেকিং আ কিউ ফ্রম ইয়োর লাস্ট সেন্টেন্স, যেখানে আপনি বললেন যে সাইন ল্যাঙ্গুয়েজে অনেক কিছু এক্সপ্রেস করা হয়েছে, কারাগারে আমরা দেখছি যে ওনার চোখের এক্সপ্রেশন এবং বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে অনেক কিছু বোঝানো হয়েছে, এবং পুরো ক্যারেক্টারের চারিত্রিক বৈশিষ্ট্য বোঝানো হয়েছে জাস্ট বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে, চোখের এক্সপ্রেশন দিয়ে। তো ওনাকে যখন রোলটা সম্বন্ধে ব্রিফ করেছিলে, কিভাবে করেছিলে, আর এই আপনার কোনো স্পেশাল অ্যাপ্রোচ ফলো করেছিলে এই অভিনয়টাকে ফুটিয়ে তোলার জন্য, আপনি উনি মিলে বা সবাই মিলে? ইন্টারেস্টিংলি দ্যাটস দ্য লাস্ট থিং আমি তাকে বলেছি যে আপনি বোবা। মাই গড, ওই থাকে না ভয় ভয়, আগে অন্য অন্য গুড পার্টস আমি বলে ফেলি, বিকজ অবশ্যই ইফ ইউ টেক অ্যাওয়ে কয়েকটা জিনিস আছে, যে হি স্টাক ইন ওয়ান রুম, ওয়ান সেল, সো আমি তার মুভমেন্ট কে লিমিটেশন করে দিচ্ছি।
The next place you see him in a detention room where he's handcuffed. Limitation 2. তারপরে যে তাকে আমি বলতাম যে আপনি কথাও বলতে পারেন না, তো সে আমাকে বলতে আমি করবোটা কি? So rather than telling this part, যেটা part 2 তে আসবে, I told him that story first. You are this. এখন তো আমি স্পয়লার দিতে পারি, I'm sure most people have watched it. You are this and you are here for that. আমি যখন এটা বলছি and he was very hooked. মানে he was মানে he hasn't কোনো শুনে নাই জিনিসটাকে, and he wanted to be he wanted to be that character. যে আমাদের হিস্ট্রির একটা বড় ইম্পর্টেন্ট একটা পার্ট, that itself gave him high. যখন ওই হাইটা আমি তাকে দিয়ে দিয়েছিলাম, আমি ক্লিয়ারলি রিমেম্বার এটা তার বাসার ছাদে হয়েছিল। তার বাসায় কোনো সময় সে কোনো সময় নারেশন শুনে না, তার বাসায় আমি বলতে এসেছিলাম, কিন্তু তারপরে হচ্ছিল কি আপনি ছাদে যাই, রুমের ভিতরে না থেকে আমি ছাদে বিকজ আপনার অনেক রুমের ভিতরে থাকতে হবে, অ্যাটলিস্ট স্ক্রিপ্টটা খোলা আকাশের নিচে শুনেন। সো তারপরে আমি বলছি ওকে নাও দিস ইজ ইউ আর মিউট, ডেফ অ্যান্ড মিউট। That's what তখন সেটা থেমে গেছে। তারপরে তাকে যখন গল্পটা বলছি মানে in progression from the start, so the first thing he asked me was তাহলে মাহা এই মেয়েটা কে করছে, not the jailer, not this or that, because she ultimately becomes his voice. So ওইটার উপর ডিপেন্ড করবে যে আমি কতটুকু সাইন ল্যাঙ্গুয়েজ করে ছেড়ে দিব, ও বাকিটা বলে দিবে, অথবা হচ্ছে নাকি আমার এক্সট্রা এফোর্টটা দিতে হবে, সাইন ল্যাঙ্গুয়েজের সময় অ্যাক্টিং করতে হবে চোখ দিয়ে। সো বসে আপনি সাইন ল্যাঙ্গুয়েজ করে ছেড়ে দেন, হি ইজ তাসনিয়া ফারিন, ওকে হি ওয়াজ ভেরি হ্যাপি উইথ দ্যাট। তারপরে হচ্ছে যখন সাইন ল্যাঙ্গুয়েজ করছে না, ইটস দ্য আই। এন্ড আমি আর অ্যাড করতে চাই যে এখানে না অনেক কিছু আমি অনসেট আমি খেয়াল করিনি, বিকজ আমরা তো এইটুকু একটা মনিটরে দেখছি, মানে আই হ্যাভ 200 more things to handle, যে এই পেজের পর পেজ শুট করতে হবে আজকে, আমি অনেক নুয়ান্সেস আমি খেয়াল করিনি। এটা পরে যখন আমি এডিট করছি তখন আই স দ্য রিদম, যে হাউ হি মুভস, একটা তাল আছে, একটা রিদম আছে। সো ওই আই ওয়াজ মানে I called him and said, this is I think one of your finest, because এই তালটা না আমি দেখিনি, আমি শুটিং করার সময় দেখিনি। শুটিং সময় হয়তো সেই আই মুভমেন্ট গুলো না দিলেও হচ্ছিল গিয়ে আমার জন্য ওকে, বিকজ ইনফরমেশনটা পাস হয়ে গেছে, মেয়েটা বলে দিয়েছে জেলারকে, ইট ওয়াজ ফাইন। তারপরে যে ইজ গিভিং দ্যাট এক্সট্রা থিং, এটা আমি আমার ডিরেকশনে হয় না, এটা দ্যাট ইজ হিজ ক্যালিবার। And thank God we have kept on rolling it even when he was not talking or he was just a receiver's end. অন্য মানুষের কথা বলছে, the camera was rolling on him, so thank God we were rolling. এখান থেকে আরেকটা সিন খুব মনে পড়ছে, যেখানে যে অফিসার এসেছিল ওনাকে পরীক্ষা করতে যে মানুষটা সত্যি বোবাকালা কিনা, তো পিছনে গিয়ে হঠাৎ করে একটা রড নিয়ে টেবিলে মারে। এবার ওরম একটা লাউড থার্ড বড় একটা আওয়াজ শুনে যে কোনো মানুষেরই ইনভলেন্টারি চোখের পাতা পড়বে, এক্স্যাক্টলি। তো এটা উনি কি করে করলেন, মানে প্রচুর রিটেক করতে হয়েছিল না, কিভাবে এটা বের করে নিয়েছিলেন আপনারা? ওকে, এটা দুইটা টেকে করা হয়েছে। The first take I thought of uploading it, but I forgot later যে এই দুটো টেকের মানে the not NG shot and the okay shot, এই দুটো parallelly যে বাইরে লাগার পরে two reactions. The first reaction was he jumped. Correct. So he jumped, we jumped, and the second take is the okay take that you guys have seen. কিন্তু প্রথমটাতে because তার জানতে হবে যে কোন সময় দিবে, তারপরে সে he can hold it. ওই সময় he wasn't prepared. He jumped because আমরা নিজেও লাভ দিয়ে উঠছি, মানে you can't help it to মানে blink এমনি আপনি করবেন if you can hear it. এক্স্যাক্টলি, আমরা সবাই সেটা ভাবছিলাম যে এটাকে আটকানো কি করে সম্ভব, মানে কোনো রকম কোনো এক্সপ্রেশন নেই, জাস্ট ওই কারণ ব্যাপারটা তো ভলান্টারি নয় সবগুলোটা, মানে ইনভলান্টারি ওইটা হয়ে যাবে, because the actor can hear, but the actor Chanchal Choudhary, even if he was mute and deaf, which okay spoiler again, but the actor তো শুনে ফেলবে জিনিসটা, মানে আওয়াজটা শুনলেই আপনার চোখে পলক পড়বেই, but I don't know, it happened, we never took another take, move on, it's a miracle. রাইট। আরেকটা কথা বলুন, এই মানে এখন যখন কারাগার 1 মোটামুটি সবাই দেখে ফেলেছে, এতগুলো ফ্যান থিওরি এবং স্ক্রিপ্টটাই এমন ভাবে আছে, এতগুলো রেফারেন্স নাম্বার অনেক কিছু দেওয়া আছে, তো এই যে ফ্যান থিওরিজ গুলো আসছে বা এই নাম্বার গুলোকে রাখা, মানে এটার মধ্যে কি
মানে স্ক্রিপ্টটাতে পার্টিকুলারলি এইভাবে রাখা হবে এরকম ভাবা হয়েছিল, যাতে এই জিনিসগুলো লোকজন ভাবে, কিছু কিছু জিনিস থিওরিজ আসে। এবং এখন যখন এত কিছু এসে গেছে, পার্ট 2 নিয়ে যখন কাজ করছো তোমরা, মানে ডিড ইট হ্যাভ এনি কাইন্ড অফ প্রেশার অন ইউ, যে এই এই জিনিসটা কিরকম ভাবে এইরকম এতগুলো লোক ভাবছে, বাট দেন ইট মাইট নট বি দ্য সেম দ্যাট উই হ্যাভ থট অ্যাবাউট ইট। সো ফ্যান থিওরিসের বিষয়টা কিভাবে এসছে, দিস ইজ অ্যাকচুয়ালি মাই ফ্যান বয় মোমেন্ট। বিকজ ওয়াইল গ্রোয়িং আপ, যখন সিরিজ দেখতাম লাইক লস্ট, সময় তো অত ফেসবুক অত সোশ্যাল মিডিয়া ছিল না, ছিল অত ইন্টারেকশন হতো না ওই সময়, বাট দেওয়ার ফোরামস যেখানে হচ্ছিল গিয়ে থিওরিস নিয়ে আলোচনা হতো, মানে আই ওয়াজ ওয়ান অফ দ্য মেম্বার্স, যে I used to give my theories, and I really wanted something যেখানে হচ্ছে there will be clues। মানে আমার কাছে এই জিনিসটা কেন করা হয়েছে, I wanted the audience to participate। মানে আমি হয়তো অ্যাভাটার বানাচ্ছি না, this is not actually a 3D experience, not a larger than life experience, I can't give that, মানে আমার লিমিটেশন ওটা, আমি ওই ভাবতেই পারি না। বাট দ্য ম্যাক্সিমাম আই ক্যান ডু ইজ আই ক্যান, মানে একটা তো আমরা ইমোশনাল গল্পতে ইমোশনালি এঙ্গেজ করি, ইন্টেলেকচুয়াল গল্পতে ইন্টেলেকচুয়ালি এঙ্গেজ করি, বাট আই ওয়ান্টেড দ্য অডিয়েন্স টু পার্টিসিপেট ইন দিস পাজল গেম। তুমি ডট গুলো কানেক্ট করো, আমি জানি যে আমি আবার পরবর্তীতে এটা উত্তর নিয়ে আসবো, there will be parts, এবং তাকদীরের সময় we always knew it's a mini series, it ends here, and here we know that we'll go forward with it, and there is an interim gap, যে let মানে এটা নিয়ে আলোচনা করুক। সো এখানে যে ক্লুজ গুলো দেওয়া আছে এবং অনেকগুলো ফ্যান থিওরিজ বের হয়েছে, ইন্ডিয়া থেকে অনেক হয়েছে, বাংলাদেশ থেকে অনেক হয়েছে, অনেক ইন্ডিয়ান চ্যানেলস আমি দেখেছি বাংলাদেশি থিওরি দেখে হচ্ছে সেম জিনিসটা তারা ইউটিউব চ্যানেলে দিচ্ছে, অনেকে বাংলাদেশি দেখছি যে ইন্ডিয়াটা দেখে দিচ্ছে, সো অনেকে দেখছি সব করে জেনে তারপরে এখন দিচ্ছে। সো হোয়াট এভার আউট সেড, আমার মানে এটাকে অ্যাকসেপ্ট ও ডিনাই করা কোনো বিষয় না, বাট almost everybody has got the essence of it, because এই ইন্টারাকশন যদি করে, যদি মাথা কেউ হচ্ছে খাটায়, তাহলে হচ্ছে ইট হেল্পস মি। সো উই কল দ্য নেক্সট এপিসোড দ্য 8th এপিসোড ইন স্ক্রিপ্ট, বিকজ পরের পার্টটা শুনে 8th এপিসোডে যখন আমি উত্তরগুলো দিব, সো ইট গিভস দ্যাট মানে মোমেন্টটা যে হ্যাঁ আমি মিলিতে পেরেছিলাম, মানে ইউ আর অ্যাকচুয়ালি এম্পাওয়ারিং দ্য অডিয়েন্স। সো ওই খেলাটা আমি করতে চেয়েছিলাম আর কি এবার। আমরা উইথ অল অনেস্টি, আমার না পার্ট 1 নিয়ে এত আশা ছিল না, ইট ওয়াজ এ রিস্কি প্রপোজিশন, সো মেনি কোয়েশ্চেন্স উইচ মানে অ্যান্সার দেওয়া নেই। তো আমি তো আগের রাতে আমার টিম যে কথা বলছি যে যা হয়েছে হয়েছে, এই কোয়েশ্চেন নিয়ে আমি ছেড়েছি, এরপরে হচ্ছিল গিয়ে গালি দিবে মানুষ, তারপরটা পরে দেখা যাবে, উই হ্যাভ সামথিং বেটার ইন দ্য নেক্সট পার্ট। হ্যাঁ, কারণ মোটামুটি ক্ষেত্রে কি হয় যে একটা পার্টিকুলার সিজন একটা ধরনের কমপ্লিটনেস এক্সপেক্ট করে অডিয়েন্স, যে কিছু কিছু কোয়েশ্চেন আছে, কিছু কিছু আনসার পেয়ে যাব, এবারে নতুন কোয়েশ্চেন নিয়ে সেকেন্ড সিজনে হবে। সিনেমার ক্ষেত্রে পার্ট 1 পার্ট 2 এখন হয়, ওই ধরনেরই ফরম্যাটটা হয়। এটা খুব ইউনিক, যেখানে কোয়েশ্চেন আনসার আসেনি, কিন্তু স্টিল এতটা অডিয়েন্স কানেক্টিভিটি হয়েছে। মোস্টলি মনে হয় ওই পার্টিসিপেশন পজিশনিংটার জন্যই মানুষ অত রিলেট করতে পেরেছে। But I'm very shocked to see the audience participation, or let's say how much they were interested. যে আমি আপনাকে এক্সাম্পল দিই, মানে lot of people who came up to me and said যে my mother has watched it. For example, এই গল্পটা যদি আজকে আমি মনে ধরে রাখি আমি বানাইনি, ওকে, you are the producer, আমি আপনাকে পিচ করতেছি, the last target audience we will have is 60+ women. এটা তো আমার মাথায় আসবে না যে they will be engaged. Lot of people say my mother has watched it. In fact, my mother has watched it. যে তাকদীর দেখেনি, because ওই আমার লাস্ট ছিল। সো মানে আমরা অনেক সময় অডিয়েন্সকে আন্ডার এস্টিমেট করি, আবার এইটাতে আবার ওভার কনফিডেন্স নেওয়া উচিত না, তাহলে আবার ওভার এস্টিমেট করা শুরু করে দিব যে আমি যাই বানাবো মানুষ দেখবে। দ্যাট ইজ অলসো রং, ইটস ওয়ান স্টোরি এট এ টাইম। সো ওইটুক ওভার কনফিডেন্স আবার ভালো না, বাট আমরা আন্ডার এস্টিমেট করি আমার মনে হয় মাঝে মাঝে। ইউ নেভার নো হোয়াট উইল কানেক্ট। এটা যদি আমি আবার যদি মানে সবার মাদের চিন্তা করে বানাইতাম, তাহলে হয়তো একটা প্রি কনসিভ একটা আইডিয়া নিয়ে আমি অন্যভাবে বানাইতাম, এন্ড দে উড হেট ইট। ইনফ্যাক্ট কারাগার বা তাকদীর যেটা করেছে না, মানে একটা
ইন্টেলিজেন্ট কন্টেন্ট ইন টার্মস অফ থ্রিলার, যেটা আমরা ইন্টারন্যাশনালি বা এখন আমরা ইন্ডিয়াতেও হচ্ছে, সেটা বাংলায় আমরা সত্যি কম পেয়েছি। মানে পার্টিকুলারলি এই দুটো সিরিজ এবং বাংলাদেশ থেকে যেই ধরনের কন্টেন্ট আসছে, সেই গ্যাপটাকে ভীষণভাবে ফুলফিল করছে। এবং এই এই অডিয়েন্সই তো লস দেখছে বা অন্যান্য বিদেশি কন্টেন্ট দেখছে। তো আমারও সেটাই মনে হয়, আমাদেরও মনে হয় যে কোথাও একটা গিয়ে আমরা ভাবি না বাংলায় এটা চলবে না, ইজ এ কাইন্ড অফ আন্ডার এস্টিমেশন অফ আওয়ার অডিয়েন্স। হ্যাঁ, বাট আমি আমার অডিয়েন্স তারা লস দেখছে, নেটফ্লিক্স দেখছে, আমি এভাবে ভাবি না প্রথমে। I want to make for everybody. কারাগার হ্যাজ বিন সিন বাই, মানে আমার বাসার নিচে যেগুলো দোকানদার আছে সবাই দেখেছে, দে ওয়ার এঙ্গেজ। তারা তাকদীর কিন্তু পছন্দ করেনি, মানে they couldn't go past 2-3 episodes when nothing's happening. What is this, মানে doesn't, মানে but this one they have gone, মানে finished it, and they were not my target audience. তো এই জিনিসটা I don't know what a target audience is, because I really don't, আমি কোনো সময় চাই না in my work অথবা ওই অ্যাটিটিউডে আমি রাখতে চাই না যে আমারটা হয়তো নিশ কন্টেন্ট। এটা ছিল এটা আমরা নিজে নিজে বানাই আমাদের মাথায়, শুনতে ভাল লাগে আমারটা নিশ, কিন্তু I want to make something that the class cannot say it's massy, the mass cannot say it's classy. So is it massy enough? No. Is it classy enough? No. I want to make that. বাট তুমি কি এখন বুঝতে পেরেছো যে কারাগারে বলছো যে এটা হয়েছে, মানে ইউ আর নট প্রিপেয়ার্ড ফর ইট বাট দ্যাট হ্যাপেন্ড। বাট এবারে আমি কারাগার 2 এর কথা বলছি না। ইফ ইউ নাও গো টু আ নিউ সিরিজ অর আ নিউ ফরম্যাট, ডু ইউ নো হোয়াট ইজ দ্যাট সুইট স্পট ইউ হ্যাভ টু ডু যাতে এই জিনিসটা? I wish I knew. I wish any filmmaker would know this. তাহলে হচ্ছে পৃথিবীতে কোনো ফ্লপ সিনেমা হতো না। But it is one story at a time. Like this story connected, maybe a same জিনিস or the treatment connected, but I don't know what connected, because সাধারণ মানুষটা আমাকে একদম টেকনিক্যালি আমাকে বলতে পারবে না যে this connected with me. But all I know is they were engaged, they wanted to know. এখন এটা যখন উত্তরটা পাবে তখন তারা পছন্দ করবে না, ওটাও আমি জানি না। ইটস পার্ট 2 is actually quite different, because on the onset you'll get all the answers, then a new story will start যেটাকে বলে শুরু কর। সো ওইটাকে আবার অ্যাকসেপ্ট করবে নাকি, সো আই ডোন্ট নো। এন্ড ওখানে there are many points that is very ওখানে ডিবেট হবে, that I know, because it's little to the sensitive side. So debate হবে, everything is to prepare the audience to see that. If part 2 doesn't exist, আমি part 1 ও চাই না। আমি এত প্রশ্ন, এত ফ্যান থিওরিজ means nothing. ওই কোর স্টোরিটা যখন শুরু হবে, it's preparing my audience to watch that. You actually shot part 2 first, right? আমি আরেকটা first, মানে first লটে is like first 3-4-5 days we shot part 2, then we started the whole thing, but exclusively part 2 scenes. The first day of shooting was part 2, second day of shooting was part 2. So তারপরে হচ্ছে গিয়ে maybe chronologically shoot করি নেই, but তারপরে মিক্স হয়ে গেছে, but we started with part 2, we started with the core. মানে তখন Hoichoi is already on board and everything যখন part 2 দিয়ে শুরু করলেন? Oh, Hoichoi didn't know what I'm starting with. Okay. but so they know I'm starting shooting, কিন্তু কি দিয়ে শুরু করছি সেটা মানে প্রশ্ন, ইউ গেট এ কোশ্চেন পেপার, কোন অ্যান্সারটা আমি আগে করবো ওটা জানে না, মানে পরীক্ষা দিতে বসছি সেটা তারা জানে। কিন্তু Hoichoi পলিসি ওয়াইজ দে হার্ডলি মেক 2 seasons টুগেদার। একটা সিজন হয়, তারপরে হচ্ছে ওইটা রেসপন্স দেখে একটা মনে করেছিল, which maybe I don't remember the name, didn't work for them, but এখানে আমার সাথে যখন মিটিং হচ্ছিল, দে একটা বানিয়ে তারপর আরেকটা বানাতে চেয়েছিল, আমি বলছি ইটস নট পসিবল, বাট হোল স্টোরি টেক্স প্লেস ইন 12 days. সো আমি কন্টিনিউটি নেক্সট ইয়ার এই কারাগারটা, এই জেলটা যেটা হচ্ছে অ্যাবান্ডন একটা প্রিজন, এখানে এসে শুট করতে পারবো নাকি, বিকজ ওইটা অলরেডি ভেঙে ফেলছে, ওখানে একটা মিউজিয়াম হবে, পার্ক হবে, অনেক কিছু হবে। সো এটা কবে হবে I don't know if I'll get the same location again. So যদি বানাতে হয় তো একসাথে বানাতে হবে, or this project doesn't work.
মানে দ্যাট ইজ ভেরি ওয়েলকাম। আমি এই প্রশ্নটা এই জন্য করলাম কারণ আমাদের এখানে কলকাতার ইন্ডাস্ট্রিতে না, মানে এটা খুব কমন একটা অভিযোগ শোনা যায় যে মেকার্সদের বলা হচ্ছে ছবিটাকে 20 দিনের মধ্যে বানিয়ে ফেলতে হবে, 25 দিনের মধ্যে বানিয়ে ফেলতে হবে, ম্যাক্সিমাম, এর বেশি করা যাবে না। সেখানে মানে তুমি অলরেডি শুরু করছো একটা জায়গা নিয়ে যেটা কিনা আরো 6 মাস পরে আসবে, যেটা কিনা আসবে কবে আসবে ডিপেন্ড করবে ফার্স্ট পার্টটা সাকসেসের উপরে। সো দ্যাটস ভেরি ব্রেভ এন্ড ওয়েলকাম অলসো, কারণ ইউ আর ভেরি রাইট অন দ্য কন্টিনিউইটি পার্ট। It is very risky. What if the part 1 didn't work? Right. You have to take that gamble. So ওই রিস্কটা তো আমি নেইনি, রিস্কটা হইচই নিয়েছে, সো আই ওয়েলকাম দেয়ার রিস্ক। আর আরেকটা বিষয় হচ্ছে যে কি বলতে গেছি ভুলে গেছি, সো মনে পড়লে বলবো। হইচই নিয়ে আমার একটা প্রশ্ন আছে অ্যাজ আ প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে যে আমরা যখন ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল কন্টেন্ট দেখি মোটামুটি প্রতিটা এপিসোডের লেন্থ ইজ বিটুইন 45 to 60 মিনিটস, কিন্তু হইচইতে দেখা গেছে কন্টিনিউয়াসলি 25 থেকে 30 মিনিটের মধ্যে প্রতিটা এপিসোড শেষ হয়ে যায়। তো এটা কি অ্যাজ আ প্ল্যাটফর্ম হইচইয়ের কোনো প্রিন্সিপাল নাকি ওটা জাস্ট কোইন্সিডেন্স? এটা প্রত্যেকটা বেঙ্গলি প্ল্যাটফর্ম এটা করে, আই ডোন্ট নো ওয়াই। আচ্ছা, মানে এটা যে হইচই হয় অথবা জি5 হোক, আড্ডা টাইমস হোক, অথবা আমাদের এখানে চরকি হোক, বিঞ্জ হোক, যেটাই হোক না কেন, সবার নাম নিয়ে নিলাম ব্র্যান্ডিং, কিন্তু হচ্ছে গিয়ে সবারই এই একটাই ফরম্যাট। আই ডোন্ট নো, দিস ইজ বাংলা ফরম্যাট, মেবি ফর স্পেশালি ফর বাংলা স্পিকিং পিপল, এন্ড আই হেট দিস 20-minute ফরম্যাট। এটা শুরু করতে করতে শেষ, আবার বানাতেও স্ট্রাকচারালি আমরা যে জিনিসটা বুঝি গ্রামারটা। সো আমি কি করি, দিস এ ট্রিক, আই treat 2 episodes as 1 episode in my mind. So by every alternate episode you will see that you'll get a bigger cliffhanger. রাইট। আমি করি জাস্ট 2টা এপিসোডকে একসাথে মানে একটা এপিসোড ভাবি আর কি, যে ওকে পাওয়া যায় প্রথমে, আর এটা শেষ হয়েছিল কি আমি মির্জাফরে খুন করছি, দ্যাটস এপিসোড 1। বাট এর মাঝখানে হচ্ছে কি চুল কাটার একটা ক্লিফহ্যাঙ্গার আছে এপিসোড 1 এ, বাট ইট অ্যাকচুয়ালি এন্ডস যে আমি মির্জাফরে খুনি। কারেক্ট। তো এরকম কি কোনো স্পেসিফিক মানে এই প্ল্যাটফর্মস গুলোর কি কোনো স্পেসিফিক এরকম ইনস্ট্রাকশন থাকে যে এরা মানে কোনো কারণ কিছু বলে ওরা, মানে হাউ ডু দে জাস্টিফাই দিস, লাইক বিকজ 20-25 মিনিটস এর ওদের কারণটা কি এটা বলার? আমি স্টুডিও সিস্টেমে কোনো কারণ জাস্টিফিকেশন আমি আজ পর্যন্ত কোনো কিছু বুঝিনি, আপনারা বুঝলে আমাকে বলতে পারেন, আমি কোনো কিছুরই কারণ বুঝতে পারি না। এটা হইচই দোষ না, এটা ক্লাসিক হলিউড স্টুডিও সিস্টেমের একটা মানে কিছু পলিসিস থাকে, যেটা জাস্টিফিকেশন অ্যাজ এ ক্রিয়েটিভ পার্সন কোনো সময় আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি। আমি চেষ্টা করছি একদিন যেদিন বুঝবো আমি অবশ্যই আপনাদেরকে সুন্দর একটা ইমেল করবো। আই এম শিওর দে হ্যাভ রিজনস যেটা আমি বুঝলেও আপনাদেরকে বুঝতে পারবো না। আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস তোমার ডিরেকশনে আমার যেটা লাগে, মানে ক্যারেক্টার গুলো যখন ইন্ট্রোডাকশন হয় না, মানে there is some passing comment or there is something you put for a quirk of that character, সেটা নিয়ে আর পুরো সিরিজে কোনো আলোচনা নেই। বাট ওই যে জিনিসটা ছিল, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন পার্থ বড়ুয়ার ক্যারেক্টারটা যখন তাকদিরে আসছে, বেটিং এর কথাটা একটুখানি হলো, দ্যাটস ইট। বা এইখানে এই যে অফিসার আশফাক বোধহয় ওর নাম ছিল, ওই যে ওয়াশরুমে বসে ভিডিও দেখছে বাড়ি, মানে আমরা বুঝতে পারছি যে এরকম একটা কিছু ছোটবেলায় হচ্ছে, কিন্তু ওটা নিয়ে আর কিছু যে একটা ব্যাক স্টোরি, একটা ফ্ল্যাশব্যাক কিছু দেখানো হবে কিছু নেই, কিন্তু ওইটা ক্যারেক্টারটাকে কোথাও খুব ইন্টারেস্টিং করে দেয়। মানে এইটা কি তোমার একটা মানে ফরম্যাট বা এইটা একটা? This is a very good question. No one has ever asked me this, and আমরা এটা প্রায় আলোচনা করি। Very interesting question you have asked. I hate telling back stories. But this the back story টা খুবই ইম্পর্টেন্ট, বিকজ মানে অ্যাজ এন ক্যারেক্টার, অ্যাজ এনি হিউম্যান বিংস, আমরা যেখানে সবাই আছি, যে আমাদের এই ব্যাগেজটা যে যা যা ঘটেছিল আমাদের জীবনে, দ্যাট মেক্স আস। বাট এটা না অন দ্য ওয়ে ইন দ্য গল্প আমি কোনো না কোনো ভাবে বলে দিব, তুই ছোটবেলা হারিয়ে গেছিস দেখি তুই মানে তোর বাচ্চাকে হারা যাবে, কোনো না কোনো সময় আমি বলবো, বাট আই উইল নট শো দ্যাট যে হচ্ছে গিয়ে ছোটবেলা হারিয়ে গেছিল। লেট দ্যাট বি এ কোয়েশ্চেন দ্যাট আই এম সেইং, তো কেন দেখছে এই ফোনটা, and মানে একটা কমোডে বসে দিস, হিজ এ পিস অফ শিট। মানে প্রথম অন সেট হিজ এ লুজার, মানে ওখানে বস এসে হচ্ছে পাখি বাবা পেঁপে খায় এটা বলতে বলে, সেটাও বলতে পারে না, মানে হিজ এ ইউজলেস, যেখানে বল দিতে মানে ইউজলেস পিস অফ শিট। সো মানে
ফার্স্ট সিন যেটা হতে হবে আমার কাছে মনে হয় অ্যাজ এ ক্যারেক্টার, ওই একটা সিনে ইট শুড মানে সামারাইজ হিজ ব্যাক স্টোরি। মানে এই গল্পতে ওর ওর স্থানটা কি। ফর দ্য গার্ল ইউ সি উইথ শি একটা আল্ট্রাসোনোগ্রাম দিয়ে শুরু হয়, আল্ট্রাসোনোগ্রাম শুরু হয়, শি গেটস এ কল এন্ড শি লাইজ অ্যাবাউট ইট, যে আমি চোখে দেখাতে আসছি। দ্যাট মিনস শি ইজ হাইডিং সামথিং, শি ইজ হাইডিং হার প্রেগনেন্সি ফ্রম পিপল। সো ওই ultrasonogram and that lie, it is her character. রাইট রাইট, বিকজ তাকদিরেও আমার পার্টিকুলারলি এটা খুব ভালো লেগেছিল যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমরা শেষ অব্দি পাচ্ছি না। দেয়ার আর সার্টেন থিংস হুইচ আর স্টিল হ্যাঙ্গিং। সেটার জন্য স্টোরিটা কি হচ্ছে, মানে তুমি হয়তো একরকম ভাবে ভেবেছো, আমি এক ধরন ভাবে ইন্টারপ্রেট করছি। স্টোরিটা কোথাও একটা স্টোরি থেকে একটা ইউনিভার্সাল ফ্লো হয়ে যাচ্ছে, আমাদের নিজস্ব ভাবনা, ইন্টারপ্রিটেশন। এই পার্থ বড়ুয়া ক্যারেক্টারের বিষয়ে অনেকেই বলছে যে ওয়্যার ডিড হি কাম ফ্রম, মানে ইট সিম সো ইন্টারেস্টিং যে আমি জানতে চাই। আমার বাট টু অ্যান্সার ইউর কোয়েশ্চেন, আমাদের প্রত্যেকটা ক্যারেক্টারের ব্যাক স্টোরি লেখা আছে। আচ্ছা, দিস ইজ সামথিং আই ক্যান টেল ইউ গাইস, যে এই পার্থ বড়ুয়া কি করে, মানে এই ফর দিস কর্পোরেট জায়ান্ট, দ্যাট সুপার ক্যাপিটালিস্ট পিগম্যানের যে সে রাইট হ্যান্ড, সে যে হিটম্যান হয়ে আসছে, সে কি করে। প্রবাবলি একটা আইপিএল এর টিম আছে, আইপিএল আমাদের এখানে বিপিএল এর টিম আছে, সো ওইটা হয়তো ফিক্স করে। সো হি ইজ এ ক্রিকেট ফ্যানাটিক, মানে হি ফিক্সেস দ্য ম্যাচেস, সো হি ইজ আ মানে ক্লিন করে ফেলে সবকিছু, মানে ব্ল্যাক মানি হোয়াইট করে, হি ডাজ ইট অল। সো ওই ব্যাক স্টোরিটা লেখা আছে। সো ইনফ্যাক্ট এই যে তাকদীর আর মন্টুর যে রিলেশনশিপ, উই ক্যান অনলি ডু ইট বিকজ তাদের ছোটবেলা থেকে তারা কিভাবে বেড়ে উঠেছে, এই পুরো গল্পটা লেখা আছে। এটা হয়তো যখন আমি বানাচ্ছি আমাকে হেল্প করছে, মোর ইম্পর্টেন্টলি আমি যখন অ্যাক্টরকে এই ব্যাক স্টোরিটা আমি দিয়ে দিই। সো মন্টু ক্যারেক্টারটা জানে যে হোয়াট তাকদীর মিনস টু হিম ফ্রম দ্য ভেরি অনসেট, বিকজ এই ব্যাক স্টোরিটা ইজ ফর দ্য অ্যাক্টর, হি উইল বি প্লেইং দ্যাট ক্যারেক্টার, হি অর শি। সো ওই ব্যাক স্টোরিটা আমি দিয়ে দিই। ফর এই মাহার ক্যারেক্টারটা, যে ইন্টারেস্টিংলি যে সে কোন স্কুলে পড়েছে, তার মায়ের সাথে কিরকম সম্পর্ক, ওয়েন ওয়াজ আর ফার্স্ট কিস, তো ও ফ্রান্সে যে এই ছেলেটাকে কিভাবে পরিচয় হয়েছে, হোয়াট ডে শি কনসিভড, এই সবকিছুই হচ্ছিল গিয়ে একটা লিখিত ভাবে তাসনিয়া ফারিনকে আমি দিয়েছিলাম। আর একজনই ব্যাক স্টোরি আপনারা দেখতে পারেন পার্টতে, যেটা যে মিস্ট্রি ম্যানের, ওই ব্যাক স্টোরিটাই তো গল্প। মানে এগুলো তুমি প্রত্যেকটাই তৈরি করে রাখো, বাট দ্যাট ইজ মোর ফর দ্য ক্যারেক্টারাইজেশন, যাতে অ্যাক্টররা বুঝতে পারে। এক্সেপ্ট ফর দ্য মিস্ট্রি ম্যান, মিস্ট্রি ম্যানের আপনারা পার্ট 2 তে প্রবাবলি ইউ সি ফ্রম হিজ বার্থ টু টুডে। ওকে, নাইস। আচ্ছা, একটা প্রশ্ন না করলেই নয়। আমরা জানি যে বাংলাদেশি ক্রিয়েটরদের অনেকটা রিসোর্স লিমিটেশনের মধ্যে দিয়ে কাজ করতে হয়। মানে কলকাতায়, মুম্বাই বা চেন্নাইয়ের মতো রিসোর্স না হলেও, মানে হোপফুলি ঢাকার চেয়ে বাজেট বা টেকনিক্যাল ইনেবলমেন্টটা বেশি। আমরা জানি যে বাংলাদেশের এই লিমিটেশনের মধ্যে দিয়েও যা কন্টেন্ট তৈরি করে চলেছে, কলকাতা ইন্ডাস্ট্রি তার ধারে কাছে নেই এই মুহূর্তে। কোনো জায়গায় আমরা পিছিয়ে পড়ছি বলে আমাদের মনে হচ্ছে। তোমার কি মনে হয় এই ব্যাপারে? না, আমি এগ্রি এভাবে করি না। শুনলে মানে আমি যে বলি আমি এগ্রি করছি, শুনতে কেমন লাগবে? আমি একদমই এটার সাথে এগ্রি করি না। মানে ইটস এ ফেস, বাট দিস ইজ নট পার্মানেন্ট। আপনারা হয়তো বাংলাদেশের ভালো কাজগুলোই দেখছেন, কোনো জায়গায়, এটা বাংলাদেশের ক্ষেত্রে না, কোনো জায়গায় 100% সবসময় ভালো কাজ হয় না, 10% ভালো কাজ হয়। তো ওই 10% গুলা হয়তো বাংলাদেশের ঢাকার গুলো, যেখানে ঢাকা তৈরি হয়, তো অনেক ভালো হয়ে গেছে আর কি। সেটা আমার পার্সোনাল আমার কন্টেন্ট দিয়ে বলছি না, আপনি তো অন্য অন্য জিনিস দেখছেন। অবশ্যই নট বেসিং দিস অন কারাগার, ইউ বেসিং অন এই লাস্ট 2-3 ইয়ার্স এ আপনার যে এখানে পেট কাটা শ আছে, জাগো বাহে আছে, তারপরে মহানগর আছে, মহানগর আছে, সাবরিনা আছে। তো এই সব কয়টা দেখে হয়তো আপনারা ডিসিশন নিচ্ছেন, বাট আমরা উই টেকিং বেবি স্টেপস নাও। কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদের থেকে আরো পুরনো এবং আর মোর অর্গানাইজড ইন্ডাস্ট্রি, ইটস এ ফ্যাক্ট। ওখানে ইউনিয়নাইজড সবকিছু। আমাদের এখানে লিমিটেশন আছে, আমাদের এখানে ইউনিয়নসও নেই। ওটা ইজ গুড থিং এন্ড ব্যাড থিং।
আমার এখানে যেহেতু আমরা ছোটবেলা থেকে এখান থেকে সবসময় হচ্ছিল গিয়ে যেটা আপনাদের হিন্দিতে জুগাড় বলে, যে জুগাড় করে হচ্ছিল সব কাজ করছি, তো হয়তো আমরা রিসোর্সটাকে আরো মিনিংফুলি ইউজ করতে পারি, বিকজ আমরা জানি আমাদের লিমিটেশন আছে। আপনি একটা কথা বললেন যে 20 দিনের ভিতরে ফিল্ম শুট করতে হবে, তো একটা ফিল্ম প্রবলি 120 minutes, right? 2-hour film. So I have shot Karagar. It's a 3 hours, that's 6 hours in 28 days. Because that ওই বাজেটটা ওইটুকু অ্যালাউ করে 28 days আমি 6 hours এর যদি একটা গল্প বলেছি আর কি, 500 pages of script. So ওইটুক আমাদের মাথায় রাখতে হয়। Probably we shoot more in a day than Kolkata. So আমাদের বাজেট, ভিএফএক্স এগুলো আমাদেরকে ব্যাক করবে না, এটা জেনে হয়তো উই পুট অ্যান এক্সট্রা এফর্ট এই মুহূর্তে। বাট এটাকে বলে দেওয়া যে এটাই পার্মানেন্ট, দ্যাট ইজ আই ডোন্ট এগ্রি আর কি। আমার কালকে কারাগারের মতো একটা গল্প মাথায় নাই আসতে পারে, মিউজিকের সুরের মতো, এটা আজকে আসছে কালকে অন্য, আমারও ইট মাইট নট ওয়ার্ক। But to answer your question, আমার কাছে, আমি কলকাতার কন্টেন্ট দেখে আমার কাছে যে মনে হচ্ছে, আমি কলকাতার কন্টেন্টে কলকাতাকে দেখতে পারি না। Yes. It does not represent Kolkata. No, it doesn't. বাংলাদেশের কন্টেন্টে it works. I will not make a big statement. মানে কম্পারিজনের কথা বলছি না যে why does South Korean series work worldwide? Because you see the South Korean culture there. Squid Games, you see that thing there. So একদমই তাই। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের কন্টেন্টে, এটা মহানগর হোক অথবা হচ্ছে লেডিস এন্ড জেন্টলম্যান হোক অথবা যে কন্টেন্ট গুলো বের হয়েছে, পেট কাটা সহ হোক, সেখানে না বাংলাদেশের মাটির একটা ঘ্রাণ পাওয়া যায় সামওয়্যার, যেটা আমরা ফর আস এখানে, ফর আস ওই জিনিসটাকে আমরা রিলেট করতে পারি, এন্ড ফর ইউ পিপল ইটস এ নভেলটি, ইউ সি এ নিউ থিং, সো ইটস এ উইন ফর বোথ অফ আস। রাইট, একদমই তাই। মানে আমাদের এমন টাইম স্পেস থেকে ডিটাচ টাইপের কন্টেন্ট হয় না, মানে ইট ফিলস আমি একটা শুধু সিনেমায় দেখছি, কয়েকটা অ্যাবস্ট্রাক্ট ক্যারেক্টার দেখছি, দ্যাটস ইট। মানে ওইটাকে টেকিং ব্যাক হোম ফ্যাক্টরটা একদমই মিস করি মোস্টলি, আমি বলবো না প্রত্যেকটা। But then again, if you see Mondar, it's a brilliant work, because মন্দারের ওই পার্টিকুলার জায়গাটার ওই জিওগ্রাফিটার মানে আপনি ঘ্রাণ, টেস্ট সবকিছু পাচ্ছেন, because it's well represented in the language, in the nuance, in the acting, in the performance, in the atmosphere that you were talking about. So why is Mondar great? Because of this reason. ঠিক, একদম। না আমি বলছি, আর এই কলকাতাতে এই যে এতগুলো ফেলুদা ব্যোমকেশ হয়, এই নিয়ে তোমার কোনো বক্তব্য আছে? হতেই থাকে প্রত্যেক বছর, প্রত্যেক মাসে রাধা। এটা তো মনে হয় একটা মানে ম্যাসিভ অডিয়েন্সের ডিমান্ড আছে, আমার কাছে মনে হয়। নাহলে কেন বানাবে? নিশ্চয়ই এটাকে যদি মানে কেউ তো ইচ্ছা করে বানায় না যে মানে চলো কোনো কাজ নাই এটা বানাই। আমি শিওর এটার একটা পার্টিকুলার ডিমান্ড আছে। আমি পার্টিকুলারলি এতটা I don't know, you guys tell me আপনারা কেন বানান, how will I defend that? But আমার পার্টিকুলারলি দেখা হয় না, বাট I don't know মানে কেন ব্যোমকেশ অনেকগুলো আছে না? হ্যাঁ, মানে ফেলুদা তো একবার এক একটা প্ল্যাটফর্মে যায়, এক একটা প্ল্যাটফর্মে। মানে আমাদের ওই সত্যজিৎ রায় থেকে বেরিয়ে আসাটা এখন আর হয়ে ওঠেনি। মানে সেটা মানে শুধুমাত্র আমি ব্যোমকেশ ফেলুদা বলছি না, মানে আবার কাঞ্চনজঙ্ঘা, ফিরে যাই অরণ্যে, মানে এটা হতেই থাকে। এটা মোস্ট প্রবাবলি এই স্টুডিও সিস্টেমের একটা ডিমান্ড আর কি। সামটাইমস অনেকগুলো প্রজেক্টস এর পরে মাঝখানে মানে ওই যে কাইন্ড অফ ফিলিং যে উই গোয়িং ব্যাক টু আওয়ার রুটস, এই ভুল ধারণায় মনে হয় বানানো হয়। বাট সব কয়টা কিছু কিছু ভালো বানিয়েছে এর ভিতরে। আমি তো নিশ্চয়ই আমি মানে ভালো কয়েকটা তো নিশ্চয়ই আছে, কিন্তু একই গল্প একই জিনিস, কিন্তু বেসিক গল্পটা তো অনেক ভালো, মানে বানাতে ইচ্ছা করতেই পারে। ক্লাসিক স্টোরিজ মানে ডিটেকটিভ স্টোরিজ, মানে বেসিক গল্প তো অনেক ভালো। সো আই ডোন্ট নো মানে আমার আজকে গল্প নেই, ওই গল্পটা আসলে তো আমারও বানাতে ইচ্ছে করবে জিনিসটা। কিন্তু শকি ভাই কি হয় না, ট্রিটমেন্টে তুমি কোনো খুব একটা ডিফারেন্স পাবে না। সবকটা যে একটা গল্প তো অ্যাডাপ্টেশনের ব্যাপার আছে, তাহলে কত লোকে ম্যাকবেথ করেছে আমাদের এখানে, মাকবুল হলো,
হ্যাঁ, বা হলো মানে সো মেনি একটা একটা জিনিসের একটা অ্যাডাপ্টেশনের একটা প্রেজেন্ট টাইম এন্ড স্পেসের একটা ব্যাপার আছে, সেটা খুব মিসিং অ্যাকচুয়ালি। এই যে মানে পরপর 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 আপনি খুব একটা ডিফারেন্সিয়েট করতে পারবেন না যে এটা মন্দারই তো একটা ম্যাকবেথের অ্যাডাপ্টেশন, হ্যাঁ কিন্তু ওই যে এক্স্যাক্টলি কনটেক্সট অফ দ্য প্লেসটাকে মেদিনীপুর এটসেট্রা ওটাকে আলাদা করে দেয় মন্দারকে, কিন্তু যাই হোক বাকিগুলোতে সেই ডিফারেন্সিয়েশনটা হয়ে ওঠে না। প্রবলি আই ডোন্ট নো, মানে অনেকখানি ম্যাসিভলি রের গল্প থেকে সরে গেলে মেবি মানে যে হার্ডকোর ফ্যান্সরা হয়তো ওই এক্সপেরিমেন্টও নিতে পারবে না, আই ডোন্ট নো। সেটাও হতে পারে, হ্যাঁ, there might be something. রিসেন্টলি অরূপ বলছিল, শকিব আপনি দেখেছেন কিনা, রিসেন্টলি একটা প্রসূন চ্যাটার্জির সিনেমা আমরা দেখলাম দোস্তজি বলে, মানে দ্যাট ইজ অ্যাগেন ভেরি বিউটিফুল ফিল্ম, যেটা ওই একটা জায়গায় বেঙ্গলের একটা বাংলাদেশ বর্ডারিং ভিলেজের রুটেড একটা স্টোরি, ভেরি বিউটিফুলি টোল্ড। মানে সেটাই আমরা একদমই বলছি না ডায়ালেক্ট, সেখানে লিভিং, সেইটা যখন চলে আসছে না, মানে ইটস ভেরি সিম্পল স্টোরি, কিন্তু সেটাই খুব কানেক্ট করতে পারছি। কিন্তু মানে আমরা যখন ম্যাক্সিমাম বাংলা ছবিতে কলকাতাটাকেও দেখি, সেটা কলকাতা না, মানে কলকাতা ফর আ ভেরি ফিউ পিপল, মেবি ফর দ্য মেকারের কাছে ওই কলকাতাটা কলকাতা। ওটা আমার কাছে মনে হয় যে ডিটেকটিভ স্টোরিজ এর কথা আপনারা বলছেন, মানে ইন্ডিভিজুয়ালি দে আর নট অ্যাকচুয়ালি ব্যাড, আমার কাছে পার্সোনালি মনে হয়। ইটস জাস্ট দ্যাট একই রকম অনেকগুলো এসে দেখে এই ফিলিংটা আসছে, মানে নভেলটিটা আপনি দেখতে পাচ্ছেন না, ফেটিক, দ্যাটস অ্যাবাউট ইট। ইন্ডিভিজুয়ালি again beautiful stories, we grew up on those stories, right? মন্দারে হচ্ছে কি ডিফারেন্ট একটা জিনিস দেখেছেন, আমার তো খুবই প্রিয় মানে ফিল্ম, মানে আই ডোন্ট মানে ওটিটি না, আসা যাওয়ার মাঝে আই ওয়াজ ব্লোন অ্যাওয়ে, অফ কোর্স। মানে আমি ওয়ান্স আপন টাইম ইন ক্যালকাটা দেখার জন্য মানে আই রিয়েলি ওয়ান্ট টু ওয়াচ ইট, মানে আমি শিওর ওইটাতে কলকাতার মানে মেবি ইটস ডিস্টোপিয়ান ওয়ার্ল্ড, আই ডোন্ট নো, বাট you will get that feeling. আমরা দেখেছি, আমরা ওটা নিয়ে কথাও বলেছি, এবং দ্যাট ইজ ওয়ান ফিল্ম যেটাতে এত বছর পরে কলকাতাকে দেখা যাচ্ছে, মানে কলকাতা, ইটস পলিটিক্স, ইটস পিপল, ইটস লিভিং। এক্স্যাক্টলি দিস ইজ হোয়াট আই এম টকিং অ্যাবাউট। ইনফ্যাক্ট আমি যখন কাহানি দেখেছি, কাহানি তো কলকাতা ওয়াজ বেটার রিপ্রেজেন্টেড দ্যান মেনি আদার ফিল্মস। ট্রু, আই কুড ফিল দ্য কলকাতা দেয়ার, রাইট? এন্ড কলকাতা মানে তো হাওড়া ব্রিজ না, মানে বলিউড তো এটা অন্যভাবে দেখায় আর কি, বাট এখানে ভিক্টোরিয়া এসেন্সটা ফুচকা খাচ্ছে, মানে এখানে সবকিছুই ছিল আর কি। দুর্গা পূজার ভিতরে ক্লাইম্যাক্স, ও মানে ইট ওয়াজ বিউটিফুল। I think we are towards the end of it, Shwaki bhai. Thank you so much, আপনি আসলেন আমাদের সাথে, এত enthusiastically কথা বললেন, আর আমরা আপনার কাছ থেকে জানতে পারলাম এত কিছু। এন্ড ভবিষ্যতে নিশ্চয়ই যখন আপনার সিজন 2 হবে, আমরা আবার আপনার কাছে আসবো, আপনি প্লিজ আমাদের একটু সময় দেবেন। না, it is very lovely talking to you people. আপনারা অনেক ওয়েল রিসার্চ এন্ড মানে ইন্টারেস্টিং প্রশ্ন করেছেন, যেটা মানে এখন পর্যন্ত আমি ইন্টারভিউতে কোনো সময় পাইনি। এন্ড থ্যাংক ইউ so much for having me here. Thank you so much, Shwaki bhai. Thank you. Bye.